বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলাল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আম্মা বাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু সবাই। আমরা সবাই এত বিজি যে মানুষ খুব কম জয়েন করছে, বাট এই রেকর্ডিংটা আমি মাশাআল্লাহ প্রায় 100 জনের কাছে সেন্ড করি। তো উম, কোনো না কোনো ভাবে মানুষ উপকৃত হবে, সেটাই আমরা চাই ইনশাআল্লাহ। তো আপনারা যারা কোরআন পড়েন তারা নিশ্চয়ই জানেন আল্লাহ কোরআনে বিভিন্ন ভাবে উপমা বর্ণনা করেছেন। যখন কোনো কিছু আপনি উপমা দিয়ে বর্ণনা করবেন বলবেন, তখন ব্যাপারটা একটু ঠিক মতো মাথায় ঢুকে, তাই না? তো আমি ধারাবাহিক ভাবে উপমা আমার ফেসবুকের পেজে এবং নেকামলে পোস্ট করে আসছি, আপনারা সবাই জানেন। এখন আমি কয়েকটা উপমার কথা এখানে আবার মেনশন করব। অলরেডি আপনারা হয়তো শুনেছেন বা মনে আছে বা ভুলে গেছেন, বাট আমি আবারও আমার লেকচারের স্বার্থে ওগুলা এখানে উল্লেখ করছি। 1 নাম্বার, একজন আলেম ছিল, তার ছাত্রকে নিয়ে যাচ্ছিল ধান ক্ষেতের পাশ দিয়ে। দেখলো একটা গরিব কৃষক ধান ক্ষেতের মাঝখানে বসে ধান কাটছে, আর পাশে তার ছিঁড়া বিড়া দুই জুতা রাখা আছে আর গামছা রাখা আছে। ছাত্রটা তার আলেমকে বলল, মোহতারাম, যদি কৃষকের রেখে দেওয়া জুতা নিয়ে কৌতুক করি, লুকায় রাখি, তখন যে কাজ শেষ করে জুতা নিতে আসে না পায়, তখন তার অবস্থা কেমন হবে? তখন আলেম বলল, অবশ্যই আমরা অন্যর দুঃখ নিয়ে নিজেরা কৌতুক করতে পারি না, বরং আমি যা বলি সেভাবে কৌতুক করে তুমি তাকে সুখ দিতে পারো। তুমি হচ্ছে অনেক ধনীর দুলাল, চাইলে তুমি কৌতুকটা এভাবে করতে পারো, তার জুতার ভিতরে কিছু টাকা রেখে দাও। যখন দরিদ্র কৃষক জুতা পায়ে দিতে সে টাকা পাবে, তখন তার অবস্থা কেমন হয় সেটা লুকিয়ে দেখতে পারো। ছাত্রটি প্রস্তাবটি খুব ভালো লাগলো। সে দুইটা জুতার ভিতরে একটু টাকা রেখে ঝোপের আড়ে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পর দরিদ্র কিছু কাজ শেষে এসে জুতা নিতে আসলো, সেখানে রাখা জুতার উপর পা দিতে গিয়ে দেখলো ভিতরে একটা কিছু আছে, এবং হাতে নিয়ে টাকা দেখে অবাক হয়ে গেল। দ্বিতীয় জুতাতেও তাই, পরে এদিক ওদিক তাকায় দেখে কেউ নাই। ভাবলো স্বপ্ন দেখছি না তো। তারপর সে তারপর সে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকায় বলতে লাগলো, হে আমার রব, আমি আপনার কৃতজ্ঞতা জানাই। আপনি জানেন আমার স্ত্রী অসুস্থ, তাকে চিকিৎসা করার মেডিসিন কেনার টাকা নাই, সন্তানগুলো না খেয়ে আছে। আমি এই টাকা দিয়ে সেগুলা করতে পারবো, তাদের মুখে হাসি ফুটাতে পারবো। বলে সে সেজদায় লুটিয়ে আল্লাহ কৃতজ্ঞতা আদায় করতে লাগলো। এই দৃশ্যটা দেখে ছাত্রটি খুবই প্রভাবিত হলো এবং চোখে কোনায় পানি চলে আসলো। আলিম তখন জিজ্ঞেস করলো, তুমি জুতা লুকিয়ে রেখে যে কৌতুক করতে চেয়েছিলে, তার থেকে এই দৃশ্য কি তোমাকে বেশি আনন্দ দিয়েছে? ছাত্রটা বলল, হ্যাঁ, আমাকে এটাই বেশি আনন্দ দিয়েছে। আমার এই উপমার মানে হচ্ছে, আমাদের অনেকের ধারণা এবং বলতে শুনে আমাদের ইসলামে ফান করা বুঝি নিষেধ, জায়েজ না। এটা আমি অনেককে বলতে শুনি, হ্যাঁ ইসলামে ফান করতে পারবো না। অবশ্যই না, অবশ্যই ইসলামে ফান করা অবশ্যই জায়েজ, বাট অশ্লীল ভাবে করতে পারবেন না, কারো কোনো ক্ষতি করে করতে পারবেন না। একবার উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এক সফরে উনি যখন প্রথমে তো খুব শুকনা পট্টা ছিলেন আর কি। উনি একবার দৌড় প্রতিযোগিতা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, উনি জিতে গেলেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেলেন। অনেক পরে আবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু একটু হেলদি হয়ে গেলেন, তখন আবার তারা দৌড় প্রতিযোগিতা করলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেলেন এবং বললেন, এটা হচ্ছে গতবারের শোধবোধ। তো কৌতুক করা যায়, ফান করা যায়, বাট অশ্লীল বা এরকম না হয়। আরেকবার একটা খুবই থুত্তুরি বুড়ি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি কি জান্নাতে যাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি জান্নাতে যেতে পারবে না। বুড়ি মহিলাটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, শুনো, তুমি জান্নাতে তো অবশ্যই যাবে, আমি যেটা বলতে চাইছি, জান্নাতে কোনো ওল্ড লেডি, বুড়ো মানুষ যাবে না, জান্নাতে সবার বয়স হচ্ছে 33 ইয়ার্স। সি, ঠিকই ফান করে বললো, বাট কোনো অশ্লীলতা নাই বা কোনো কাউকে ক্ষতি করা নাই, এইভাবে বলা যায় যাচ্ছে। 2 নাম্বার উপমা, এক বাবা তার ছোট্ট একটা ছেলেকে নিয়ে সমুদ্রের কিনারে যাচ্ছিল, তার স্যান্ড ক্যাসেল বানাচ্ছিল। স্যান্ড ক্যাসেল বানাতে গিয়ে একটা বালতি নিয়ে ছেলেটার হাতে দিয়ে বলল, তুমি পানি নিয়ে আসো সমুদ্র থেকে। ছেলেটা তাকায় দেখলো বালতির ভিতর খুবই নোংরা আর অনেকগুলা ফুটা, পানি নিয়ে আস্তে আস্তে সব পানি পড়ে গেল। আবার গেল, আবার আসলো, আবার গেল, আবার আসলো। একসময় সে রেগে গেল, রেগেছে বললো, বাবা, সব পানি তো পড়ে যাচ্ছে। তখন বাপটা বললো, তা যাচ্ছে, বা তুমি বালতির ভিতর তাকিয়ে দেখো, বালতির ভিতর যে নোংরা গুলা ছিল সেগুলা পরিষ্কার হয়ে গেছে, সেগুলি একদমই পরিষ্কার হয়ে গেছে।
এটা হচ্ছে তওবা ইস্তেগফার করতে করতে আমাদের অন্তরের অবস্থাটা। আমরা যখন তওবা ইস্তেগফার করতে থাকবো, আমাদের অন্তরের ভিতরটা ঠিক এভাবেই মুছে ধুয়ে মুছে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিছু মানুষ ইস্তেগফার করতে করতে সকল গুনাহ মাফে নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিলে আয়াত নাম্বার 20 আল্লাহ বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ সূরা হিজরে 49 নম্বর আয়াতেও বলেছেন, ক্ষমাশীল বলে ঘোষণা করে বলেছেন, আমার বান্দাদের জানিয়ে দাও যে আমি নিশ্চয় অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সূরা মায়েদার 74 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এরপরেও কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না, তওবা করবে না এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? অথচ আল্লাহ ক্ষমাশীল আর দয়াবান। সূরা জুমারের 53 নম্বর আয়াত, এটা আমার অনেক প্রিয় আয়াত, অনেকবার বলেছি আপনাদেরকে। আল্লাহ বলেছেন, হে বলো হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো আল্লাহ অনুগ্রহ থেকে নিরাশ হইও না। আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে অনেকবার অনেক ভাবে এভাবে বলেছেন। তারপর সূরা ফাতির আয়াত নাম্বার 29, সূরা মায়েদার আয়াত নাম্বার 9 আছে, ঈমান আরো বাড়ানো আর নেক কাজ করা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, নেক কাজ করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমা ও মহাপুরস্কারের। সূরা ফাতিরের 7 নম্বর আয়াতে বলেছেন, আর যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও পুরস্কার। সূরা বাকারার 199 আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে কেউ দুষ্কর্ম করে অথবা নিজের জীবনের প্রতি অবিচার করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাবে। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ক্ষমা প্রার্থনা করো তোমার জন্য এবং মুমিন নর-নারীদের পাপের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি অবস্থান সম্পর্কে অবগত আছেন। আমরা তাহলে কি বুঝলাম? আল্লাহ বারবার বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দেব, আমি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। নেক কাজ করার কথা বলা হয়েছে, ঈমান আনা, নেক কাজ করা। আর দেখেন এটাও বলেছে ক্ষমা প্রার্থনা করো তোমার জন্য এবং মুমিন নর-নারীদের জন্য। সবসময় আমি একা জান্নাতে যেতে চাবো, আল্লাহ আমাকে মাফ করো না, আল্লাহ আমাকে মাফ করো, সমস্ত মুমিন মুসলিম নর-নারীদেরও মাফ করে দাও। এভাবে সবাইকে নিয়ে দোয়া করবেন, ফেরেশতারা তখন আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ। আপনি যদি 1 কোটি মানুষের জন্য দোয়া করেন, 1 কোটি বার ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুতরাং দোয়ার সময় সবসময় সমস্ত মুসলিম নর-নারীকে দোয়ার মধ্যে শামিল করবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস নাম্বার 3540, আল্লাহ বলেন, হে আদম সন্তান, যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমার আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছায় অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও এবং আমার সঙ্গে কাউকে শরিক না করো, আমার সামনে আসো, আমি পৃথিবীর পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। সুবহানাল্লাহ। সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ মোচন করেন। হ্যাঁ, সুতরাং তওবা করা, ক্ষমা করা, এগুলো আমরা করতে করতে আমাদের অন্তরের বালতির মতনই পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, যদি তোমরা আল্লাহ ভীরু হও তাহলে তিনি তোমাদের সত্য মিথ্যা পার্থক্য করার পথ বের করে দিবেন এবং এর ফলে তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করে দিবেন। বস্তুত আল্লাহ হলো মহা অনুগ্রহশীল। সূরা মুলকের 52 নম্বর আয়াতে বলেছেন, যারা দৃষ্টি অগোচরে তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য আছে ক্ষমা আর পুরস্কার। আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা, তওবা করা তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। বেশি বেশি করে তওবা করলে আর ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা করলে কিন্তু রিজিক বাড়ে। আল্লাহ তাআলা তার সমস্ত নবী রাসূলদের ঘটনা তুলে ধরে কোরআনে নূহ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরে বলেছেন, আর বলেছি মানে নূহ আলাইহিস সালাম বলতেছে, আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সাহায্য করবেন আর তোমাদের জন্য বাগ বাগিচা দিবেন আর দিবেন নদী নালা। সূরা নূহের আয়াত নাম্বার 10, 11, 12। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সমস্ত সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সকল দুশ্চিন্তা দূর করে দিবেন,
অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদের 1520। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 70 বার, আর অন্য হাদিসে আছে প্রতিদিন 100 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আল্লাহ উনাকে দুনিয়াতে পাঠিয়েছেনই উনার সকল গুনাহ মাফ করে, উনাকে নিষ্পাপ অবস্থায় পাঠিয়েছেন। উনি যদি প্রতিদিন 70 বা 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমাদের আরো কতবার করা উচিত, কতবার করা উচিত ভেবে দেখেন। ইস্তেগফারের অনেক উপকারিতা আছে। এটা নবীদের সুন্নাত, আল্লাহর কাছে প্রিয় একটা আমল, আল্লাহর নৈকট্য হাসিল হয়, গুনাহ মাফ হয়, এটা ব্যবসায় লাভ হয়, মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে, আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহ পাকের করুণা ও দয়া নাজিল হয়। ইস্তেগফারটা সন্তান সন্ততি যাদের হয় না তা হয়, বা সন্তানদের মধ্যে বরকত আসে। ইস্তেগফার খরা অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়, বাগানে ভালো ফসল হয়, কলবের ময়লা মানে অন্তরের ময়লা পরিষ্কার হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তার অন্তরটি কালো দাগ পড়ে। তারপর সে যদি ফিরে আসে গুনাহ থেকে, গুনার ইচ্ছাকে মন থেকে বের করে দেয় বা ইস্তেগফার করে, তাহলে তার অন্তর পরিচ্ছন্ন করে দেওয়া হয়। যদি আবার গুনাহ করে, আবার এটি বাড়তে থাকে। অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর কালিমায় আচ্ছাদিত হয়ে যায়। সূরা মুতাফিনের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলছে, কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। মানে পাপ করছে, 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 পাত্তা দিচ্ছে না। এখানে আল্লাহ তাই বলেছে। ইস্তেগফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায়, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করাকে সর্বদা গ্রহণ করে, আল্লাহ তাকে তার সমস্ত বিপদ থেকে উদ্ধারের পথ বের করে দেন, সব দুশ্চিন্তার মুক্তির পথ বের করে দেন, এবং এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি। ইস্তেগফার আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদকৃত গোলাম ছিলেন, উনার থেকে বর্ণিত, তিনি তার বাবা ও দাদা সূত্রে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম রাকিব অতবিল্লাহ, এটা পড়ে তার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এমনকি ধর্মযুদ্ধ থেকে পলায়নের গুনাহ মাফ করে দেওয়া হয়। ইস্তেগফার অনেক রকমের আছে। আপনারা দোয়া ইউনুস সবাই পারেন। আপনারা শবে কদরের রাতে সে ওই দোয়াটা সবাই পারেন। তারপর আপনার সাইয়েদুল ইস্তেগফার, এটাও নিশ্চয়ই পারেন। এগুলো আমি অনেকবার পোস্ট করেছি। তো যেগুলা পারেন সেভাবে করবে। যদি একটাও না পারেন, আপনি আপনার যে ভাষা, বাংলা, ইংলিশ, যেকোনো ভাষায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ সব বুঝে ইনশাআল্লাহ। আ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ওষুধ কি? তোমাদের রোগ হলো গুনাহ, আর ওষুধ হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা। শয়তানের বিরুদ্ধে ইস্তেগফার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ। আমরা জানি ইবলিস বলেছিল, তোমার প্রতাপের আমার প্রতাপের শপথ, আপনার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতেই থাকবো। জবাবে আল্লাহ বলেছিলেন, আমার প্রতাপ ও মহিমার শপথ, তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে আমি ততক্ষণ তাদের ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহ। ইস্তেগফার নিয়মিত করলে আল্লাহর ভয় মনে জাগ্রত হয়, নেক কাজের প্রতি আগ্রহ হয়, গুনার প্রতি ঘৃণা সৃষ্টি হয়, মন প্রফুল্ল থাকে, ইবাদতে একাগ্রতা তৈরি হয়। আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং সমস্ত দোয়াও কবুল করেন। পড়ার সময় মনে মনে নিজের গুনার জন্য একটু লজ্জিত হবেন। আপনি জানেন কোন গুনার কারণে, একটু ওগুলা মনে করে করার চেষ্টা করবেন। বাট আপনি যেভাবে পারেন, যখন পারেন, শুয়ে বসে ইস্তেগফার যখন ইচ্ছা করতে পারেন। আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব আল্লাহ প্রতি রাতে শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকতে দুনিয়ার আকাশে নেমে বলেন, আমি রাজা, আমি বাদশা, কে এমন আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব? কে আমার কাছে কিছু চাইবে, আমি দিব? কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব? সহিহ বুখারী ৬৯৭৬, মুসলিম ১৬৪৫। সুতরাং যদি আমরা বড় কোনো পাপ করেই থাকি, ওই সময়টা আমরা কাজে লাগাবো, হুইচ ইজ ফজরের নামাজের আগের ১ ঘন্টা। আপনি যদি ১০-১৫ মিনিট আগে উঠে আল্লাহকে ক্ষমা প্রার্থনা করতে পারবেন ইনশাআল্লাহ। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। এই সুযোগটা আমরা অবশ্যই কাজে লাগাতে পারি। সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমার রব তোমাকে আদেশ করছেন, তোমরা তোমার পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য।
সূরা হাদীদে 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা অগ্রে ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত। এটি প্রস্তুত করা হয়েছে আল্লাহ তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য। এটা আল্লাহর কৃপা, তিনি যাকে ইচ্ছা দান করে। আল্লাহ মহান কৃপার অধিকারী। সূরা বাকারা 268 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহ ওয়াদা করেন। সূরা আনকাবুতে 58 নম্বর আয়াতে বলেছেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং নেক কাজ করে আমি অবশ্যই তাদের জান্নাতে সুউচ্চ প্রাসাদে স্থান দিব, যার তলদেশে নদী সমূহ প্রবাহিত, সেখানে তার চিরকাল থাকবে। কত উত্তম পুরস্কার! সুবহানাল্লাহ। আমরা বুঝলাম যে আমাদের প্রতিদিন যতবার সম্ভব ক্ষমা প্রার্থনা করা উচিত, ইনশাআল্লাহ। 3 নাম্বার উপমা হচ্ছে, একটা জাহাজ ডুবে গেল, একটা 3 বন্ধু সমুদ্রের কিনারে এসে বেঁচে গেল। তাদের পা খালি, গায়ে কাপড় নাই, কোনো মতে তারা বেঁচে গেল। তারা জঙ্গলে হাঁটছে হাঁটছে হাঁটছে, দেখে একটা বিরাট বড় টানেল, অন্ধকার। তো এই টানেলের মধ্যে উঁকি দিয়ে দেখলো অনেক দূরে আলো দেখা যাচ্ছে, মানে টানেলের ওই পাশে আলো আছে আর কি। তো তারা তখন 3জনই ওই টানেলের মধ্যে ঢুকে হাঁটা শুরু করলো, খালি পা যেহেতু। তাদের পায়ের তলায় মাঝে মাঝে চোখা কি জানি বেঁধে বেঁধে যাচ্ছিল পাথরগুলা। তো প্রথম বন্ধুটা খুব রেগে গেল, বলো ফুরে এমনি জাহাজ ডুবি হলো, এমনি এই অবস্থা, তার মধ্যে আবার গোদের উপর বিস্ফোরা হইতেছে, রেগে গেল। দ্বিতীয় বন্ধুটা বলল, ইস পাটা কেটে যাচ্ছে, নিশ্চয়ই এখান থেকে যারাই যায় তাদেরও এই অবস্থা হয়, আহারে, এইটা ভাবলো। তৃতীয় বন্ধুটা ভাবলো, ইস যারা আমাদের পরে যাবে তাদের পাও কেটে যাবে, তার থেকে আমি পাথরগুলো একটু কুড়ায় নি, সামনে যেয়ে জঙ্গলে ফেলে দিব। সে হাত দিয়ে যেখানে খোঁচা লাগছিল পাথরগুলা তুলে তুলে পকেটে ভরতে লাগলো। অবশেষে তারা যখন টানেলের বাইরে আসলো, তখন তাকাই দেখলো তার পকেটে যে পাথরগুলা ফেলতে গিয়ে দেখলো ওগুলা পাথর না, ওগুলা মহামূল্যবান পাথর। ডায়মন্ড আছে, এমারেল্ড আছে, রং বেরঙের পাথর, ফিরোজা পাথর আছে, সব অত্যন্ত দামি দামি কেভের মধ্যে যেগুলা থাকে সেই পাথর। তো সে খুশিতে আটখানা হয়ে গেল, যে কিছুই উঠাই নাই, উঠাতে পারে না, উল্টা আরো কমপ্লেন করেছে আল্লাহর কাছে। সে তো হা 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 উত্তেজ করতে লাগলো। আর যে আফসোস করেছিল বাট কিছু নেয় নাই, সেও রীতিমতন হুতাশ করতে লাগলো। আর এই বন্ধুটা যে অনেকটি উঠিয়েছে, তারপর সে ভাবলা, হারে আমি আরো কেন উঠালাম না, আরো কেন উঠালাম না। ঠিক এইভাবে আমরা দুনিয়াতে যা কিছু কালেক্ট করব সেগুলো আখেরাতে কাজে লাগবে, না হলে আফসোস করতে হবে। এই যে প্রথম জন বা দ্বিতীয় জন ভাবছিল এই পাথরগুলা কুড়াবো কেন, তৃতীয় জন কিন্তু সেটা ভাবেনি। ছোট ছোট আমলের বেলায় আমরা পাত্তা দিই না। যেমন আপনি মসজিদে বসে আছেন, হঠাৎ দেখলেন কেউ একজন একটা ন্যাপকিন ইউজ করেছিল, সেটা মাটিতে পড়ে আছে, আপনি পাত্তাই দিলেন না। অথচ আপনি সেই ন্যাপকিনটা তুলে ট্রাশে ফেললেন, আপনার একটা সাদাকা হলো, সুবহানাল্লাহ। কোনো কাজকে ছোট মনে করবেন না। মিজানের দাঁড়িপাল্লা একটা একটা করে নেকি কালেক্ট করবেন, সবই আপনার জন্য হবে। আহ একমাত্র আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ সব সব নেক আমল বরবাদ হয়ে যায়, তাছাড়া আর হবে না ইনশাআল্লাহ। আহ নেক আমলের সময় আল্লাহ পাক এটাও বলেছে, অলসো বলেছে, তোমার প্রতি ও পূর্ববর্তীদের উপর নিশ্চয় ওহী হয়েছে, তুমি আল্লাহর সাথে শরীক করলে তোমার সমস্ত কর্ম নিষ্ফল হবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে। সূরা জুমারের আয়াত নম্বর 65। শুধু তাই না, দিনই কাজ কেউ করছে তাকে আপনি বাধা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার আমল নষ্ট হয়ে যাবে। নেক কাজে একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, কিন্তু যখন কেউ আল্লাহর পরিবর্তে মানুষের প্রশংসা আর পুরস্কার কামনা করে, তখন তার নেক আমল গুলো বরবাদ হয়ে যায়। আল্লাহর প্রতি অমূলক ধারণা, বাজে ধারণা করা আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ ও রাসূলদের সম্মান রক্ষা করা মুমিনের কর্তব্য, কেউ তা নষ্ট করলে তার আমল নষ্ট হয়ে যায়। সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য অভ্যর্থনার জন্য অপেক্ষায় রয়েছে জান্নাতুল ফেরদৌস। নেক আমল যত ছোটই হোক না কেন, এর প্রতিদান আল্লাহ অবশ্যই দিবে। আপনার সূরা জিলজাল সবাই পারেন, 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখবে, কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করলে তাও দেখতে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস নাম্বার 6540-এ, জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের একটা টুকরা দান করে হলেও বা একটা ভালো কথার বিনিময়ে। আমরা জানি এই নেক আমলের পুরস্কার শুধু আখিরাতে না, দুনিয়াতেও আল্লাহ দিবে, দুনিয়াতেও আল্লাহ দিবে। নেক আমলের কারণে উপার্জনে বরকত হয়, কষ্ট অশান্তি দূর হয়, মনের ইচ্ছা পূরণ হয়, জীবনে শান্তি আসে, আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ হয়, বৃষ্টি হয় ঠিক মতন, বিপদ আপদ থেকে মুক্ত থাকা, যে আল্লাহ তাআলা সব কাজে সাহায্য করবেন। নেক কাজের প্রতি আগ্রহ ধরে রাখতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ তাআলা তার সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিবেন। মানুষের অন্তরে নেক আমলকারীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেওয়া হবে। জীবন এবং সম্পদে কোনো বিপর্যয় এলে এই বিনিময়ে আল্লাহ তাআলা ভালো কিছু দান করেন, ধন
সম্পদ ও নিয়ামত বৃদ্ধি পায়, সন্তানেরা নেক আমলে বরকত লাভ করে এবং তাদের উপর প্রভাব পড়ে। মৃত্যুর সময় ফেরেশতারা সুসংবাদ শোনান, অভাবের সময় সাহায্য পাওয়া যায়, অন্তর বিশৃঙ্খলা চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকে, আল্লাহর গজব ও আযাব থেকে মুক্তি থাকা যায়, আয়ু বৃদ্ধি হয় এবং আরো অনেক কিছু বরকত পাওয়া যায়। অলসো নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা ইসলামে বৈধ। মনে করেন আমি আজকে একটা নফল রোজা রেখেছি, আমি আল্লাহকে দোয়া করলাম, ইয়া আল্লাহ আমি এই রোজাটা রেখেছি আপনার সন্তুষ্টির জন্য, এর উসিলে আপনি আমার গুনাহ মাফ করে দেন। আপনি কোনো সাদাকা করলেন, ইয়া আল্লাহ এই সাদাকার উসিলে আমার গুনাহ মাফ করে দেন। এভাবে উসিলা করা উসিলায় বলা জায়েজ আছে। শুধু আমরা কি বুঝলাম ওই তিন বন্ধুর মতো কোন বন্ধুটা আপনি হতে চান? প্রথম বন্ধুটা যে আল্লাহর কাছে কমপ্লেন করলো, পা কেটে গেল এমনিতেই, সে হবে, নাকি মাঝখানের বন্ধুটা যে ভেবে যাচ্ছে ভালো কথা বাট করছে না আলসিমি করে বা পাত্তা না দিয়ে, আর দ্বিতীয় বন্ধুটা যেটা একটা অত্যন্ত ভালো মনে কাজটা করলো, সেই কিন্তু জয়ী হলো। সুতরাং আমরা চেষ্টা করব যতটা পারি নেক নেক আমল করা ইনশাআল্লাহ। 4 নাম্বার উপমা, একটা বৃদ্ধ মহিলা প্রতিদিন এক মসজিদের সামনে ভিক্ষা করত। একদিন নামাজ শেষ, আপনারা অনেকে এগুলো হয়তো জানেন, আমি নেক আমলে পোস্ট করেছি, হয়তো আপনাদের কাছে বিরক্তি লাগতে পারবে, সরি, বাট লেকচারের স্বার্থে আমার আমার বলতে এগুলা চয়েস করলাম আর কি। তো বৃদ্ধা মহিলা প্রতিদিন মসজিদের সামনে ভিক্ষা করতো। একদিন নামাজ শেষে ইমাম সাহেব বাইরে বেরোসে জিজ্ঞেস করলেন, আপনি কেন ভিক্ষা করেন? আপনি তো ভালো পরিবারের মহিলা, আপনার ছেলেও তো অনেক ভালো আয় করে। তখন মহিলা বলে, আপনি তো জানেন আমার স্বামী মারা গেছে, আর আমার ছেলে একটাই, যে সে আবার 8 মাস যাবত বিদেশে থাকে, সে আমাকে টাকা দিচ্ছিল, এরপর টাকা শেষ হয়ে গেছে, এখন আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। ইমান বলল, কেন, সে কি আর আপনাকে টাকা পাঠায় না? বৃদ্ধা বলল, না, কিন্তু সে আমাকে প্রতি মাসে ছোট একটা রঙিন ছবি পাঠায়, আমি সেগুলো আদর করে দেয়ালে সাটিয়ে রেখেছি। ইমাম সাহেবের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো, কি এমন ছবি, কেন টাকা পাঠানো বাদ দিয়ে ছবি পাঠাচ্ছে? কারণ ছেলেটা খুবই ভালো, ছোটবেলা থেকে ইমাম সাহেব চিনে। তো ইমাম সাহেব সিদ্ধান্ত নিলে বৃদ্ধার বাসায় যাবে। একদিন বৃদ্ধার বাসায় যে দেয়ালের দিকে তাকিয়ে অবাক, তিনি দেখলেন যে রঙিন ছবিগুলা দেয়ালে ছাটিয়ে রেখেছে মহিলা, সেগুলো আসলে ডলার, $50, $100, $500, সব ডলার। কিন্তু অশিক্ষিত মহিলা সেগুলা কি জানে না, জানলেও সেগুলা কিভাবে কাজে লাগাতে হয় সেটা জানে না। মহিলা ভিক্ষা করতো, অথচ তার জানা ছিল না যে তার ঘরেই কিন্তু সম্পদ আছে, তার ভিক্ষা করার কোনো দরকার নাই, ছেলেটা ঠিকই পাঠাচ্ছে। এটা অনেকটা আমাদের জীবনের মতো, আমাদের সকলের বাসায় কোরআন আছে। আমাদের এই কোরআন আমরা অনেকেই পড়ি না, শুধু গিলাফে জড়িয়ে আমরা যত্ন করে সেলফে, উঁচা সেলফে রেখে দিই। আবার অনেকে আছে কোরআন পড়লেও কোনোদিন জানতে চায় না কোরআন গুলাতে কি বলা হয়েছে, আরবিটা বাংলায় কি বলা হয়েছে, কেন দেওয়া হয়েছে কোরআন। আমরা দুনিয়ায় হা হুতাশ করে ছুটে বেড়াই, কত জায়গায় কত মানুষের কাছে যায় সুখ শান্তি সফলতার খোঁজে, সুখ শান্তির জন্য কত জায়গায় ধর্ণা দিই, কিন্তু কোরআনের মতো মূল্যবান কিতাবে সমস্ত সমাধান আছে, আমরা সেটা জেনেও জানি না। দুনিয়া আখিরাতে সফলতা, সঠিক পথের দিশা আমাদের ঘরে থাকতে কেন জানি আমাদের কাছে সেটা মনোযোগ দিয়ে করতে পারি না। পৃথিবীতে কোরআন যাতে সঙ্গী হবে, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করবে, কেয়ামতের কঠিন দিনে কোরআন তাদের পক্ষ থেকে সাক্ষ্য দিবে, সুপারিশ করবে, তাদের উপরে ছায়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কোরআন পাঠ কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে। তোমরা দুই উজ্জ্বল সূরা, সূরা বাকারা ও আলে ইমরান পড়বে, কিয়ামতের দিন এই দুটি সূরা মেঘমালার মতো মাথার উপরে, অথবা শামিয়ানার মতো, অথবা একশাক পাখির মতো ছায়া দিবে, এবং তারা পাঠক যে পড়তো আর কি, তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বিশেষ করে তোমরা সূরা বাকারা পড়বে, সূরা বাকারা পড়া আর বরকত, আর না পড়া হচ্ছে আক্ষেপ। এই সূরা অলস ও নির্বুদ্ধিতা ছাড়া কেউ পড়তে পারে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 804। সুতরাং আমরা জানি সূরা বাকারা সব থেকে বড় সূরা, আমরা এটা অনেকে অ্যাভয়েড করি, তাই না? সূরা ইমরানও বড় সূরা, বাট আপনারা তো বুঝতে পারলেন এটার কতখানি বেনিফিট। এই বেনিফিটটার কথা মাথায় রেখে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা হাদিসে আছে, কোরআন যেমন তার অনুসারীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এবং কোরআন বিমুখদের জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণযোগ্য হবে, আল্লাহ সেটা কবুল করবেন। কোরআন কোরআন এবং যে ব্যক্তি কোরআনকে অগ্রাহ্য করেছে, আম, তাকে তাকে সে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আর যে ব্যক্তি তাকে পড়েছে, সবসময় পড়েছে, মানে অনুযায়ী জীবন চলার চেষ্টা করেছে, তাকে সে জান্নাতের দিকে নিয়ে যাবে। তো মুসলিমরা কিভাবে কোরআন পরিত্যাগ করে?
অনেকভাবে করে। যেমন কোরআন কখনোই পড়ে না, বাসার বুক সেলফ অন্যান্য বইয়ের মতো রাখা আছে, অথবা কোরআন পড়া শিখেছে বা দুনিয়ার ব্যস্ততার কারণে কোরআন পড়ার সময় পায় না, এক সময় কোরআন পড়া ভুলে যায়, অথবা বছরে একবার রমজান মাসে একটুখানি নামায় পড়ে, অথবা নিয়মিত পাঠ করে কিন্তু অর্থ বুঝেও পাঠ করে না, আল্লাহ কি বলছেন বুঝতে পারে না, কোরআন অনুযায়ী আল্লাহর বিধান সঠিকভাবে জানা হয় না, সেই অনুযায়ী আমল করা হয় না, অথবা কোরআন নিয়মিত অর্থ বুঝেই পাঠ করছে কিন্তু আল্লাহর বিধানে গুরুত্ব দেয় না, শুধু যেটুকু ভালো লাগে সেইটুকু করে, অন্যগুলা করে না। যেমন ধরুন খ্রিস্টান ইহুদিরা এটা করছে, যেমন ধরুন হেজাবের কথাটা আমরা নিজে যখন কোরআন পড়ি দেখছি আল্লাহ সরাসরি আদেশ দিয়েছেন আমাদের মহিলাদের জন্য ফরজ করেছেন, বাট যেহেতু আমার হেজাব করতে ভালো লাগে না, আমি ওই বিধানটা জেনেও গুরুত্ব দিলাম না, পাত্তা দিলাম না, এটা হচ্ছে কোরআন পরিত্যাগ করা। কোরআনের সত্যতা স্বীকার না করা, এটাও হচ্ছে কোরআন পরিত্যাগ করা। কোরআন সম্পর্কে সমর্থন যে চিন্তা ভাবনা গবেষণা না করাও কোরআন পরিত্যাগ করা। আল্লাহ বলছে তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? কোরআন থেকে মুখ ফিরিয়ে এনে কবিতা, গান, খেলা তামাশার প্রতি আকৃষ্ট হওয়া কোরআন পরিত্যাগ করা। কোনো কাজ না করে শুয়ে বসে সময় কাটানো, অহেতুক কাজে সময় ব্যয় না করে কোরআন শুদ্ধভাবে পড়তে শিখা, এর মর্ম উপলব্ধি করা জরুরি মনে না করাও কোরআন পরিত্যাগ করা। আনাস আধ্যাত্ম থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে কিন্তু এরপর তাকে বেঁধে গৃহে ঝুলিয়ে রাখে, মানে তাকে উঠিয়ে রাখে, রীতিমতো নিয়মিত তেলাওয়াত করে না এবং তার বিধানাবলীও পালন করে না, কেয়ামতের দিন সে গলায় কোরআন ঝুলন্ত অবস্থায় উত্থিত হবে। কোরআন আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে, আপনার এই বান্দা আমাকে ত্যাগ করেছিল, এখন আপনি আমার আর তার মধ্যে ফয়সালা করে দিন। সুবহানাল্লাহ। সেই দিনটা এমনিতে কত কঠিন হবে, যাদের কষ্ট দিয়েছে, আঘাত করেছে, গীবত করেছে, তারা সব লাইন ধরে সব আমল কেটে নেওয়ার জন্য দাঁড়াবে, তখন আবার কোরআনও যদি আমাদের এটা করে, আমাদের জন্য কি খারাপ অবস্থা হতে পারে চিন্তা করে দেখেন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এই কোরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। সূরা আস-সুআরার আয়াত নম্বর 192। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে কোরআনের 10টি আয়াত তিলাওয়াত করবে তাকে গাফেল ও অবহেলাকারীদের মধ্যে গণ্য করা হবে না। আমরা সবাই জানি রাতে ঘুমাবার আগে কি কি পড়ার কথা, সুন্নাত আর কি, মোটামুটি সবাই জানি ইনশাআল্লাহ। একটা হচ্ছে সূরা মুলক। সূরা মুলক যে রাতেই পড়তে হবে তা না, সারাদিনে যে কোনো সময় পড়া যায়, বাট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর পড়তেন। সূরা মুলক হচ্ছে 30 আয়াত, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস তিনবার করে পড়ে মোট 45টি আয়াত, সূরা কাফিরুন একবার পড়তে হয় 6টি আয়াত, আয়াতুল কুরসি একবার 1টি আয়াত, আর সূরা বাকারা শেষ 2টি আয়াত। এগুলি সব পড়লে কতটি আয়াত হয়ে যায় জানেন তো? 84টা আয়াত। সুবহানাল্লাহ, 84টা আয়াত। আর আমি যেটা করি মাঝে মাঝে সূরা ফাতিহা 2 একবার পড়ে ফেলে 100 করে ফেলি। সব সময় না, মাঝে মাঝে এটা করি। তো এইগুলা যদি পড়েন রীতিমতো, আলহামদুলিল্লাহ, অন্তত কোরআন আমাদের পরিত্যাগ করেছে বলে আমাদের কমপ্লেন করবে না ইনশাআল্লাহ। আমরা আমরা এই আমলগুলা করার তৌফিক দান আল্লাহ আমাদের করুন। আমরা যেন কোরআন সব সময় পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর যারা কোরআন পড়া একদম ভুলে গেছেন, শিখে নেবার চেষ্টা করবেন। তাও যদি সম্ভব না হয়, আপনি কোরআনের যেই সূরাগুলি পারেন সেই সূরাগুলা কোরআন খুলে, যেমন সূরা ফাতিহা তো অবশ্যই পারেন, সূরা ফাতিহাটা খুলে আঙ্গুল দিয়ে দেখে দেখে পড়তে থাকুন। সূরা ফালাক, নাস আঙ্গুল দিয়ে দেখবেন কিছুদিন পর হরফগুলো চেনা হয়ে যাবে। একটু চেষ্টা করলেই পারবেন, চেষ্টা না করলে তো হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5087, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। আমরা সবসময় কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, একজন খুব বিজ্ঞ আলিম ছিল, তার কাছে অনেক ছাত্র পড়তে আসতো। যখনই কোনো নতুন ছাত্র আসতো তখন তিনি তাদেরকে পরীক্ষা নিতেন। তিনি কিছু পাখি পালতেন আর পাখিগুলাকে একটা কথা শিক্ষা দিয়েছিলেন। কথাটি হলো, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। অর্থাৎ শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না। যখনই নতুন কোনো ছাত্র আসতো, আলেম তাকে কিছু দানা দিয়ে একটা জাল দিয়ে বসতো, যাও ওই গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো। পাখিগুলা সেই মানুষটাকে, ছাত্রটাকে দেখা মাত্র এই বলে গান গেতে শুরু করতো, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেই। তখন বেশিরভাগ ছাত্র হতভম্ব হয়ে যেত, কেউ কেউ ভয় পেয়ে যেত, কেউ কেউ অবাক হয়ে যেত যে পাখিগুলা এত চালাক, সব জানে, শিকারি আসবে, দানা দিবে, জাল পাতবে, সব জানে। তারা সব ফিরে চলে আসতো, সবাই ফিরে চলে আসতো না ধরে। কিন্তু যদি কোনো ছাত্র জাল পাততো আর দানা দিত, তবে দেখতো পাখিগুলা মুখে ওই কথা বলছে ঠিকই কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা
তাদের কোনো কাজে আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলা জানে না শিকারি কি জিনিস, জাল কি জিনিস, ফাসনা কি জিনিস। তারা মুখে যতই গান গাক না কেন, তাও জালে ফেসে মৃত্যু ডেকে আনছে। আজকে জামানায় আমাদের অবস্থাও যেন ঠিক অনেকটাই পাখিদের মতো হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা এর মর্ম জানি না। আমরা প্রতি সালাতে সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা বুঝি না আল্লাহ সূরা ফাতিহাতে কি বলতে চাচ্ছেন। একই সাথে আমরা ঘুষ, সুদ, পরনিন্দা, অহংকার, জিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, অসংখ্য হারাম কাজ করছি। আর ওই তোতা ওই পাখিগুলার মতন কলমা পড়ছি, ভাবছি আমরা নিজেরা মুসলমান হিসেবে নিজেদের দাবি করছি। আমাদেরকে আল্লাহ যথাযথভাবে তৌফিক দান করুক কলমার মানে বুঝার, কলমা অনুযায়ী জীবন করার। আমিন সুম্মা আমিন। 6 নম্বর উপমা হচ্ছে, একটা ভদ্রলোকের অনেক দিনের শখ, সে পাহাড়ের চূড়ায় উঠবে। প্রস্তুতি নিয়ে ফাইনালি সে পাহাড়ে ওঠা শুরু করলো। এক পা এক পা করে সে পাহাড়ে অনেক চূড়ার উপর উঠলো। খুবই খুশি হলো। তো উপরে বসে চারিদিকে সিনসিনারি খুব দেখছিল। সন্ধ্যা পর্যন্ত সে উপভোগ করলো। তারপর সন্ধ্যা অন্ধকার হওয়া শুরু করে সে পাহাড় থেকে নামতে শুরু করলো। হঠাৎ বেকায়দায় পা ফেলার জন্য পা ফসকে গেল। সে সাই সাই করে নিচের দিকে পড়তে লাগলো। পড়ছে পড়ছে আর আতঙ্কে সে শেষ, বুঝতে পারছে তার জীবন সে এক্ষুনি মারা যাবে, এক্ষুনি মাটিতে বাড়ি লেগে শরীর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। অনেক কথা মনে আসতে লাগলো। ঠিক সেই সময় তার শরীরের দড়ি তার সাথে একটা হ্যাচকা টান পড়লো। মানে পাথরের কোনায় বা কোনো গাছের মধ্যে দড়িটা আটকায় গেল। শরীরটা তার আর নিচে না পড়ে থেমে গেল। সে একটা পিপিলিকার মতো ঝুলে থাকলো, আতঙ্কে কষ্টে ভয়ে গলা ফাটায় চিৎকার করলো, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও। শূন্য থেকে একটা আওয়াজ আসলো, আমার কাছে কি চাও? সে বললো, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। তখন আওয়াজটা বললো, দড়িটা কেটে ফেলতে হবে। লোকটা বললো, মাথা খারাপ, দড়ি কেটে ফেলবো মানে? অসম্ভব। দড়ি কেটে জোর করে মৃত্যুটা ডেকে আনবো? সে দড়ি কাটলো না। ঘুটঘুটে অন্ধকারে সারা রাত ওইভাবে ঝুলে রইলো। প্রচন্ড শীতকাল ছিল। পরদিন সকালবেলা স্থানীয় পাহাড়ি লোকরা তাকে খুঁজে পেল। ঠান্ডায় জমে আটসাঁট হয়ে দড়ি ঝরে ঝুলে রয়েছে এক ব্যক্তি। প্রাণের কোনো চিহ্ন নাই তার শরীরে। সারা রাত ঝুলেছিল, শোচনীয় অবস্থা বেচারা। অথচ কি আশ্চর্য, সে ঝুলে আছে মাটির থেকে মাত্র 4 ফুট উপরে। দড়িটা কেটে ফেললে, লাফ দিলে সে দিব্যি বেঁচে থাকতে পারতো। এটা একটা কাল্পনিক গর্ত। এটা একটা মির্জা ইয়াওয়ার বেগে একটা বইয়ে পড়েছিলাম। লেখক এটা দিয়ে তাওয়াক্কুলের সংজ্ঞা বুঝিয়ে দিয়েছেন। মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে দড়িটা কাটতে পারতো। সে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, ভরসাটা পুরা করতে পারেনি। এই দুর্গম একাকী পাহাড় থেকে ঝুলন্ত অবস্থায় দড়িটা কেটে ফেলার জন্য ইফ বা বাট নেই। ইফ এটা যদি হয়, যদি এটা হয়, কিন্তু ওটা হয়, এগুলা ভাবার দরকার নেই। আমরা যদি বলি আল্লাহর উপর ভরসা করেছি, আসলে কিন্তু সত্যিকার অর্থে ভরসা করতে পারিনি। ভরসা করেছি, তাও অভিযোগ আছে, অভিমান আছে, সন্দেহ আছে, জিদ আছে। নিজেদের জিদ গুলোর উপর গোল ধরে থাকি। এই ব্যক্তি যেমন দড়ির মতো আমাদের এই ব্যক্তির দড়ির মতো আমাদের জিদ গুলা ধরে ঝুলে থাকি। এখানে দড়িটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে গুনাহ বা হারাম কাজকে রিপ্রেজেন্ট করতে। আর গায়েবী আওয়াজকে রূপক অর্থে ধরা হয়েছে আল্লাহর আদেশ আদেশ হিসাবে। আল্লাহর উপর ভরসা করে আমরা যদি হারাম কাজগুলো ছাড়তে না পারি, পরিমাণে দুর্ভোগটা আমাদেরই হবে। আমরা ভাবি যেটা ইসলামের নিষেধ, সেটা না করে তো অনেক সুযোগ মিস করব, দুনিয়ার মজা মিস করব, হেজাব পরে গেলে ফ্যাশন করা মিস করব, সুধীর ব্যাংকে চাকরি না করলে কি করবো, কেমনে বড় লোক হবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহর কথা শুনে হারাম কাজগুলো ছেড়ে দিতে পারলে মাত্র 4 ফুট দূরত্বে সাফল্য আর পবিত্র হালাল আনন্দ আমাদের জন্য অপেক্ষায় থাকে। এই ভরসাটুকু আমরা করতে পারি না। আমরা মনে করি আমি যা চাচ্ছি সেটাই বুঝি ঠিক, সেভাবে চাওয়া উচিত। অথচ আমাদের জ্ঞান অনেক সামান্য, আল্লাহর জ্ঞান অসীম এবং নিখুঁত। এই ব্যক্তি যে চিন্তা করলো মাথা খারাপ, দড়ি কেটে ফেলবো মানে অসম্ভব। অথচ সে দড়ি কেটে ফেলার মধ্যে তার জন্য শান্তি, কল্যাণ ছিল, জীবন ছিল। আমরাও বুঝি না যে এই মুহূর্তে যে ঘটনা আমাদের জীবনে ঘটছে, কিছু কিছু ঘটনা আমাদের সবার কম বেশি, কেউ কেউ খুব কষ্ট পাচ্ছে, ভাবছেন হায় আল্লাহ এটা কি অবস্থা। বাট এগুলা নেগেটিভ চিন্তা না করে পজিটিভলি চিন্তা করতে হবে। আল্লাহ অবশ্যই আমাদের জন্য ভালো কিছু চিন্তা করেন। যেহেতু আমাদের তাওয়াক্কুলটা নির্ভেজাল না, তাই নেগেটিভ চিন্তাগুলো মাথা থেকে যেতে পারে না, আর অন্তর প্রশান্তি পায় না। অভিযোগ না করে আল্লাহর শুকরিয়া আমাদের আদায় করা উচিত। তাওয়াক্কুল করা মানে মেনে নেওয়া আমার জ্ঞানের চাইতে আল্লাহর জ্ঞান অনেক বড়। ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করে যখন আগুনে ঝাঁপ দিয়েছিলেন, আল্লাহ তার জন্য আগুনকে প্রশান্তি কর শীতল করে দিয়েছিলেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, এটা যেন অন্তরে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুক। আমিন সুম্মা আমিন।
7 নাম্বার, ব্যাংকে এসে একটা থুতথুড়ি বুড়ি মহিলা ব্যাংকের ম্যানেজারকে বললো আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই। ম্যানেজার জিজ্ঞেস করলো কত আছে, বুড়ি বললো 25 লাখের মতো। ম্যানেজার আকাশ দিকে পড়লো, বললো কি, আপনার কাছে এত টাকা আছে? একটা বুড়ি মহিলা স্বাভাবিক, আপনি কি কাজ করেন জিজ্ঞেস করলো। বুড়ি বললো তেমন কিছু করি না খোকা, আমি এটা সেটা বিভিন্ন উম, খেলায় বিভিন্ন কথাতে বাজি লাগাই, আর বাজি দেখে আমি এই টাকা আর্ন করেছি। ম্যানেজার বলে শুধু বাজি লাগিয়ে এত টাকা জমিয়েছো, তাজ্জব ব্যাপার। বুড়ি বলে তাজ্জবের কিছুই নাই খোকা, আমি এক্ষুনি 1 লাখ টাকা বাজি ধরে বলতে পারি যে তোমার মাথায় ফলস চুল লাগানো। ম্যানেজার সাথে সাথে হেসে ফেললো, বলে না 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 দিদা, আমি মোটেও এটা ফলস চুল না, আমি এখনো যথেষ্ট যুবক আছি, এটা আমার নিজের চুল, এটা ফলস চুল না। বুড়ি বললো তাহলে লাগবে বাজি? ম্যানেজার মনে মনে ভাবলি বুড়ি তো পাগল মনে হচ্ছে। যাই হোক, 1 লাখ টাকা তো আমি পেতে পারবো, বুড়ি তো 25 লাখ টাকা আছে, আর তার মাথায় যেহেতু রিয়েল চুল, তো সাথে সাথে সে রাজি হয়ে গেল। তো বুড়ি বলল ঠিক আছে, যেহেতু 1 লাখ টাকার ব্যাপার, আর কেউ যেন আমাকে ঠকাতে না পারে, তাই আমি কাল সকাল 11টা আমার উকিল নিয়ে আসবো, এবং তার সামনে প্রমাণ করা হবে, আপনি রাজি? ম্যানেজার বলে অবশ্যই রাজি। ম্যানেজারের সারা রাত টেনশনে ঘুম আসলো না, সকালবেলায় বুড়ি এসে তার চুল টেনে 1 লাখ টাকা পেয়ে যাবে। তো পরের দিন সকালে বুড়ি উকিল নিয়ে এসে 11টার দিকে ম্যানেজার কেবিনে উপস্থিত, বলে আপনি রেডি? ম্যানেজার বলে একদম রেডি। বুড়ি বলে যেহেতু প্রমাণের দরকার, তাই আমি আমার উকিলের সামনে আপনার মাথার চুলটা টেনে প্রমাণ করতে চাই চুলটা আসল না নকল। ম্যানেজার ভাবলো এটা তো করতেই হবে, তাহলে সে কেমনে জানবে। রাজি হয়ে গেল। বুড়ি ম্যানেজারের পাশে এসে এসে তার চুল ধরে জোরে জোরে টানতে শুরু করলো। আর ঠিক সেই সময় বুড়ির সাথে আসা উকিলটা সে দেয়ালে জোরে জোরে মাথা ঠুকতে শুরু করে দিল। ম্যানেজার বলল আরে উকিল বাবু, আপনার কি হলো? বুড়ি হাসতে হাসতে বলল তেমন কিছু না, শখ খেয়েছে। আসলে ওর সাথে আমি 5 লাখ টাকা বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক 11টায় শহরের সবচাইতে বড় ব্যাংকের ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো। বুঝতে পারছেন, ও 1 লাখ টাকা দিয়ে দেবে ম্যানেজারকে, তার 4 লাখ টাকা বাজিতে জিতলো। এইভাবে সে বাজি বাজি করে করে টাকা ইনকাম করে। একইভাবে এক ইঞ্জিনিয়ার কিছুতেই চাকরি পেল না, একটা ক্লিনিক খুলে বসলো, আর বাইরে লিখে দিল 300 টাকায় যে কোনো রোগের চিকিৎসা করানো হয়, চিকিৎসা না হলে 1,000 টাকা ফেরত। তো একটা ডাক্তার, তার এমনি রাগ লাগছিল যে এই লোকটা তো ডাক্তার না, ইঞ্জিনিয়ার, কেন ক্লিনিক খুলছে। তো ভাবলো যে একটা লোকটাকে পরীক্ষা করি, আর 1,000 টাকা রোজগার করার সুযোগ। সে ক্লিনিকে গেল আর বলল আমার কোনো জিনিস খেতে গেলে তাতে আমি কোনো স্বাদ পাই না। তো ইঞ্জিনিয়ার নার্সকে বলল 22 নাম্বার বক্স থেকে ওষুধ বার করে 3 ফোঁটা খাইয়ে দাও। নার্স খাইয়ে দিল। রুগী তখন রুগী মানে ডাক্তারটা আর কি, রুগী বলল আরে এটা তো পেট্রোল। ইঞ্জিনিয়ার বলে কংগ্রাচুলেশন, দেখলেন তো আমার ক্লিনিকের কামাল, আপনি টেস্টটা জিভে বুঝতে পেরেছেন, আমার 300 টাকা ফি দিয়ে দেন। ডাক্তারটা খুব রেগে গেল, ভাবলো একে যেমনি হোক টাইট করতে হবে। তাই কিছুদিন পর আবার ক্লিনিকে এলো, বললো ডাক্তার সাহেব আমার মেমোরি অনেক কমে গেছে, আমি কিছুতেই মনে করতে পারি না। ইঞ্জিনিয়ার তখন নার্সটাকে ডেকে বললো হিনাকে সে 22 নাম্বার বক্স থেকে 3 ফোঁটা খাইয়ে দাও। রুগী বলল কিন্তু স্যার ওটা তো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ। ইঞ্জিনিয়ার বললো দেখলেন তো, ওষুধ খাওয়ার আগে আপনার মেমোরি ফিরে এসেছে, দিন আমার 300 টাকা দিন। এবার ডাক্তার অনেক রেগে গেল, এবং কিছুদিন পর আবার আসলো, এসে বলে স্যার আমার দৃষ্টিশক্তি একদম কমে গেছে, আমি খুব ঝাপসা দেখছি। ইঞ্জিনিয়ার বলে এর কোনো ওষুধ আমার কাছে নাই, এই নিন আপনার 1,000 টাকা নিন, যেটা সে বলছিল যে চিকিৎসা না করতে পারলে 1,000 টাকা দিবে। তো যখন হাতে দিল তখন ডাক্তার বলে এটা তো 100 টাকার নোট, আপনি তো 1,000 দেওয়ার কথা। ইঞ্জিনিয়ার বলল দেখুন আপনার দৃষ্টিও ফেরত এসে গেছে, দিন আমার 300 টাকা দিন। কি বুঝলেন, একজন বাজি ধরে মানুষের কাছে টাকা আদায় করছে, আর একজন মানুষকে ঠকায়ে টাকা আদায় করছে। এগুলা কি ইসলামে জায়েজ? আলেমদের মতে বাজি ধরা, লোক ঠকানো, এগুলি হচ্ছে জুয়ার মতন, এগুলা একদমই হারাম এবং নিষিদ্ধ। জুয়া সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা মাইদার 90 থেকে 91 আয়াতে, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক তীর আর কি, এগুলো সব শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করতে চায়, এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ আদায় করতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না? হাদিসে জুয়া সম্বন্ধে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও বাদ্যযন্ত্র হারাম করেছেন। আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতার অবাধ্য সন্তান, জুয়ায় অংশগ্রহণকারী, খোটা দাতা ও মদ্যপায়ী কখনোই জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকিরা 219 নম্বর আয়াতের মাইসিরের ব্যাখ্যায় বলেন মাইসির কিমারকে বলা হয় জাহিলি যুগে
এক ব্যক্তি কি করতো, আরেক ব্যক্তির সাথে যখন বাজি ধরতো, তারা যে শুধু টাকা পয়সা নিয়ে আনতো না, তার যে পরিবার পরিজন বাচ্চা কাচ্চাকেও বাজি ধরতো। মানে হেরে গেলে তার বউ বাচ্চাদেরকে, যে জিততো সে নিয়ে যেত। দুই ব্যক্তি, যে জিতবে সে অন্যজনের সব নিয়ে যেত। এটাতে জুয়া বা বাজিতে এক পক্ষ কোনো দলের জয় হয়, অন্য পক্ষের কিছুই পায় না, সর্বশান্ত হয়ে যায়, ক্ষতির সম্মুখীন হয়। উভয় পক্ষের জন্য এই বাজি বা জুয়া ধরা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুই ব্যক্তি ঘোড়দৌড়ের প্রতিযোগিতা লাগাতো এবং পরস্পর এই চুক্তিতে আবদ্ধ হতো যে পরাজিত হবে সে বিজয়ী ব্যক্তিকে এতটি অর্থ প্রদান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারার সাথে সাথে একে জুয়ার অন্তর্ভুক্ত করে হারাম ঘোষণা করেছেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে সম্ভবত খেজুর কিনতে গেছিল, তো উনি দেখলো খুব সুন্দর টাটকা টাটকা খেজুর গুলা। হঠাৎ চোখে উনি দেখতে পেলেন এক কোনায় একটু নষ্ট হয়ে গেছে খেজুর, মানে তার মানে তলায় সব নষ্ট হওয়া খেজুর আছে আর উপরে ভালো ভালো খেজুর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি ওই ওই খেজুরগুলো উপরে রাখো, কারণ মানুষকে ঠকানো হচ্ছে। তুমি ওই যেগুলো খারাপ সেগুলো মানুষ কেনার সময় যেন দেখে যে এটার মধ্যে খারাপও আছে। সুতরাং বাজি ধরা, লোক ঠকানো, এগুলা ইসলামে সম্পূর্ণ হারাম এবং জায়েজ না। 8 নাম্বার হচ্ছে, ছোট্ট একটা ছেলে ছিল, প্রচন্ড রাগী, তার মাথা ভরা রাগ। তার বাবা তাকে একদিন একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। ছেলেটা খুব খুশি খুশি এটা কাজ পেল। সে প্রথম দিন তার একটু পর রাগ উঠে সে প্রায় 30টা মেরে মারলো ওই কাঠের মধ্যে। আস্তে আস্তে সপ্তাহ যেতে লাগলো, তার রাগটা কিছু নিয়ন্ত্রণে আনতে পারতো। ওই 30টা পেরেক থেকে দেখা গেল 25টা, 20টা, 15টা, এমনি করে পেরেকের সংখ্যা কমে আসতেছে। এমন করতে করতে একদিন এমন হলো যে একটা পেরেকও মারলো না, তার রাগটা খুব সুন্দর কন্ট্রোলে চলে আসলো। সে খুব খুশি খুশি বাবাকে জানালো, বাবা এখন আমি রাগ পুরা কন্ট্রোল করতে পারি। তখন বাপটা বললো, ঠিক আছে, এখন থেকে যখন তোমার আবারও রাগ হবে বা তুমি রাগটাকে কন্ট্রোল করে ফেলতে পারবে, তখন তুমি যে একটা করে পেরেক খুলবে। তো ছেলেটা তাই করলো, যখন একটু রাগ উঠতো রাগটাকে কন্ট্রোল করে নিয়ে যে একটা করে পেরেক খুলতো। এমন করতে 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 এক সময় দেখলো সমস্ত পেরেক খুলে ফেলতে ফেলতে পেরেছে। বাবা তাকে নিয়ে বাগানে গেল, কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছো, এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলা এখনো রয়ে গেছে। এই কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি রেগে গিয়ে কাউকে কিছু বলো, তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় পড়ে যায়। তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখো। মানসিক ক্ষত অনেক শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমি, যা তৈরি করা হয়েছে পরহেজগারের জন্য, যারা সচ্ছলতা এবং অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে। বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4186-তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা কন্ট্রোল করে, সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবে এবং জান্নাতে যে কোনো হুর নিজের ইচ্ছা মতো বেছে নেওয়ার অধিকার দান করবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4189, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণের যে মহান প্রতিদান রয়েছে তা আর অন্য কিছুতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, আমাকে কিছু উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। সে আবার বলল, আমাকে কিছু উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলল, রাগ করে না। এভাবে 3 বার বলল। সহিহ বুখারী হাদিস নাম্বার 6116। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 6812। দুই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব ঝগড়াঝাটি গালাগালি করছিল। তাদের একজনের চেহারা চোখ লাল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, আমি এমন একটি বাক্য জানি, যদি তারা এটা পড়ে সাথে সাথে অবস্থা কেটে যাবে। সেই বাক্যটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। বাট তারা কিছুতেই সেটা শুনলো না। হাদিসটা একটু বড় আছে, আমি শুধু রাগের অংশটা বললাম। শারীরিক অবস্থার পরিবর্তন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো রাগ হয়, যদি সে দাঁড়ানো অবস্থায় থাকে তবে যেন বসে পড়ে। তাতে রাগ চলে গেলে ভালো, নাহলে বসা থেকে শুয়ে পড়বে। আর শুয়ে থেকে থাকলে দাঁড়িয়ে যাবে, অথবা অজু করবে। অজু করলে রাগটা চলে যায়। চুপ থাকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা শিক্ষা দাও, সহজ করো, কঠিন করো না। যখন তুমি রেগে যাবে তখন চুপ থাকবে।
চুপ থাকবে। কোরআন ও হাদিসে রাগ দমনে অনেক উপকারিতা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি রাগ করবে না, তাহলে তোমার জন্য জান্নাত। অন্য হাদিসে সহিহ বুখারী ৬,৮০৯ বলেছেন, যে সেই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তি লড়ে অপরকে ধরাশায়ী করে, বরং প্রকৃত পক্ষে সেই ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। সূরা সূরা আলে ইমরানে ১৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এবং আয়াতটা বড়, আমি সংক্ষেপে বলছি, এবং রাগ দমনকারীগণ ও মানুষকে ক্ষমাকারীগণ আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন। মানে আল্লাহ রাগ দমনকারীদেরও ভালোবাসেন। আল্লাহ যেন আমাদের সবাইকে রাগ করার ক্ষমতা দান করুন, আমিন। যখনই রেগে গিয়ে কাউকে কিছু বলবেন, পরে হয় দুঃখ লাগবে, নয় আফসোস করবেন, নয় লজ্জিত হবেন। ভালো মতন খেয়াল করে দেখুন আমার এই কথাটা ঠিক কিনা। এটা এই জন্য রাগটা আমাদের কন্ট্রোল করার খুবই আল্লাহর কাছে আমরা দোয়াও চাবো এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ। ৯ নাম্বার, এক আমেরিকান লন্ডনের একটা রেস্টুরেন্টে গেলেন। রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে লক্ষ্য করলো এক কোণে একটা আফ্রিকান বসে আছে। কিছু সাদা মানুষ আছে না, রকচটা, রেড হেড যেটাকে বলে, তারা কালোদের বা ব্রাউন স্কিনদের, অন্য কোনো সাদা ছাড়া অন্য কোনো স্কিন পছন্দ করে না। এই লোকটা হচ্ছে একদম ঘোড়া সেরকম লোক। সে আফ্রিকানটাকে দেখে তার গা জ্বলে উঠলো। সবাই সাদা মানুষ, সেই আফ্রিকানটা একমাত্র। সে করলো কি, কাউন্টারের কাছে যে জোরে জোরে মানি ব্যাগ বের করে ওয়েটারকে বললো, ওয়েটার, আমি রেস্টুরেন্টের সবার খাবারের টাকা দিচ্ছি, শুধুমাত্র ওই কালো আফ্রিকানটা ছাড়া। ওয়েটার মাথা ঝাঁকালো এবং টাকা, সবার খাবারের টাকা নিয়ে নিল। ওই সবাইকে খাবার পরিবেশন করলো আফ্রিকানটা ছাড়া। আকস্মিক এই ব্যবহারে আফ্রিকানটি রেগে না গিয়ে খুব নম্র শান্তভাবে আমেরিকানের দিকে তাকায়, বলল, ধন্যবাদ। এতে আমেরিকানে আরো রাগ বেড়ে গেল। সে আবার যে ওইটাকে বললো, ওয়েটার, এই মুহূর্তে যত বিয়ার আর পানীয় আছে আমি সব কিনে নিলাম, সবাইকে ইচ্ছে মতো পরিবেশন করো, শুধুমাত্র ওই কালো আফ্রিকানটা বাদে। ওয়েটার আবার টাকা পয়সা বুঝে সবাইকে পানীয় পরিবেশন করা শুরু করলো। এবারও আফ্রিকান লোকটি ভদ্রভাবে শান্তভাবে হেসে বলল, থ্যাংক ইউ। আমেরিকানটা এবার অনেক অবাক হয়ে গেল, রেগেও গেল। ওয়েটারের কাছে যে বলল, ওই আফ্রিকানটা সমস্যা কি? আমি সবাইকে খাবার দিলাম, বিয়ার দিলাম, বিনা পয়সায় তাকে অপমান করলাম, তার কোনো রাগ হলো না, কিছু না, ব্যাপার কি? সে কি পাগল নাকি? তখন ওয়েটার বলল, না, সে পাগল নয়, সে এই রেস্টুরেন্টের মালিক। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা আপনার উন্নতি দেখে ক্ষতি করতে কোমর বেঁধে পিছে লেগে যাবে, কিন্তু হয়তো এটা করতে গিয়ে উল্টা আপনার জন্য ভালো কিছু করে বসবে নিজের অজান্তে, যেটাই আমেরিকানটা করেছে। আমেরিকানটা তাকে অপমান করতে গিয়ে যা করতে গেল, তাতে আল্লাহ পাক ওই কালো লোকটার রিজিক বাড়িয়ে দিল, তার ইনকাম বাড়িয়ে দিল। সুবহান আল্লাহ। আল্লাহ হচ্ছে সবথেকে উত্তম পরিকল্পনাকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নিশ্চয়ই রিজিক বান্দাকে সেভাবে তালাশ করে যেভাবে তার মৃত্যু তাকে তালাশ করে। অর্থাৎ মানুষের মৃত্যু যেমন অবধারিত, ইউনিভার্সাল ট্রুথ, তেমনি তার রিজিকও তার কাছে পৌঁছা অবধারিত। মানে আল্লাহ যেটুকু লিখে রেখেছেন সেইটুকু আসবেই আসবে আমার রিজিকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে পারো, তাহলে তিনি তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যেমন তিনি রিজিক দেন পাখিদের। তারা সকালে খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যায় ভরা পেটে পেট ভরে খেয়ে নিরে ফিরে আসে। তারা তো কোনো লেখাপড়া করে না, জব করে না, আল্লাহ তাদের ঠিকই পেটটা ভরে খাওয়ায়। তিরমিজি হাদিস নাম্বার 2345। আমরা রিজিক বলতে অনেকে শুধুমাত্র খাবারের কথা ভাবি, আসলে তা না। রিজিক আসে আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদের জন্য ভালো মন্দ যা কিছু রেখেছেন সবই আসে আসমান থেকে, সবই রিজিক। আমাদের সন্তানের আমাদের রিজিক, আমাদের সবকিছু রিজিক। আল্লাহ বলেছেন সূরা জারিয়াতে 22 নম্বর আয়াতে, রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে, আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সবকিছু। যেমন মাঝে একবার হয়, প্রায় হয়তো হয় আপনাদের, একবার হলো আমার কোনো রান্না ছিল না, শরীর ভালো লাগছিল না, রান্না করতে মন চাচ্ছিল না। হঠাৎ আমার এক ফ্রেন্ড তার হাজবেন্ড কে দেখা করতে এলো, সাথে আবার পোলাও চিকেন এগুলা নিয়ে এসে। সুবহান আল্লাহ। এই রিজিকটা আমার কপালে ছিল। আমরা বলি দোয়া কবুল হয় না, দেখেন আমি যে রান্নতে ইচ্ছা লাগছিল না, আল্লাহ কিন্তু দোয়াটা কবুল করে নিলেন, রান্নার করা থেকে বেঁচে গেলাম। আবার আমার বড়াপা একদিন বললো, মজা করে ভাত খাচ্ছিলাম, দেখি তরকারির উপর ইয়া বড় একটা মরা তেলা পোকা। এত কষ্ট করে এক ডেকচি মাংস রান্নাম, না খেতে উপায় আছে, ডেকচি ধরে সব ফেলে দিতে হলো। তার মানে সেই খাবারও রিজিকে ছিল না। সুবহান আল্লাহ। আল্লাহ রিজিক প্রশস্ত করে দেন যাকে ইচ্ছা করেন, এবং যাকে ইচ্ছা করেন তার জন্য রিজিক সংকুচিত করে দেন। নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বিষয়ে অবগত আছেন। সূরা আনকাবুত আয়াত নাম্বার ৬২। কেউ তার রিজিক
ভোগ না করে মৃত্যুবরণ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো। কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য একটা সময়সীমা নির্ধারণ করে রেখেছেন। সূরা তালাকের আয়াত নাম্বার ২ থেকে ৩। যদি তিনি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দিবে? বরং তার অবাধ্যতা বিমুখতায় তারা ডুবে রয়েছে। সূরা মুলক আয়াত নাম্বার ২৭। আরেকটা হাদিসে আছে, ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী ৫,৯৮৫, মুসলিম ৪,৬39। অধিক পরিমাণে ইস্তেগফার, তওবা করা, এটাতেও রিজিক বৃদ্ধি পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সমস্ত সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের সন্ধান করে দিবেন। আবু দাউদের হাদিস নাম্বার ১৫২০। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে কেবল তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। সহিহ বুখারী ২,৮৯৬। সুতরাং আমরা যেন অসহায় ও দুর্বলদের প্রতিও খেয়াল রাখি। আল্লাহর নিয়ামতের জন্য সবসময় শুকর আদায় করা। আল্লাহর কাছে যত শুকর আদায় করবে নিয়ামত তত বৃদ্ধি পাবে। এটাতে রিজিক বৃদ্ধি পাবে। আল্লাহ বলেছেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, সরি এটা নূহ আলাইহিস সালাম বলছে, কোরআনে আয়াতটা আল্লাহ বলছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার ৭। না, এটা মনে হয় নূহ আলাইহিস সালামের কি না কি নামে ভুলাই ফেলছি, সরি। এটা আল্লাহই হয়তো বলছে। আমি আবার বলি, আল্লাহ বলেছেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার ৭। বেশি, বেশি করে দরুদ পাঠ করা। এটা তো সকল মুশকিল আসান হবে ও রিজিক বাড়বে। তোফাইল ইবনে উবাই রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি অধিক হারে দরুদ পড়তে চাই। অতএব আমার দোয়ার মধ্যে আপনার জন্য দরুদের জন্য কতটুকু অংশ রাখবো? তিনি বললেন, তুমি যতটুকু চাও। কাব রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি ১/৪ রাখবো। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে। তখন আমি বললাম, অর্ধেক। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি আরো বেশি পড়ো তোমার জন্য আরো উত্তম হবে। তখন আমি বললাম, তাহলে ২/৩ তিনি বললেন, তুমি যতটুকু চাও, যদি আরো পড়ো তা তোমার জন্য উত্তম হবে। তখন আমি বললাম, আমার দোয়ার পুরাটা জুড়ে আপনার জন্য দরুদ রাখবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তোমার ঝামেলা ও প্রয়োজনের জন্য তা যথেষ্ট হবে এবং তোমার সকল গুনাহ ক্ষমা করা হবে। তিরমিজি হাদিস নাম্বার ২,৬৪৫। এইজন্য দরুদ পাঠ করতে আমরা যেন না ভুলি। আমরা যখনই পারবো দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করা, সাদাকা করা, হজ, উমরা করা, এগুলো রিজিক বৃদ্ধি করে। রিজিক বৃদ্ধির আরো অনেক উপায় আছে। তাকওয়া মানে আল্লাহ ভীতি। সূরা তালাকের ২-৩ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দিবেন। তাকে ধারণাতির জায়গা থেকে রিজিক দিবেন। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল। এটা হচ্ছে সূরা তালাকের ৩ নাম্বার আয়াত। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবে। আল্লাহ সবকিছুর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ রেখেছেন। দান সদকা করা। আল্লাহ বলেছে সূরা বাকারা ২৪৫, কে আছে আল্লাহকে উত্তম ঋণ দিবে, ফলে তিনি তা বহুগুণ বাড়িয়ে দিবেন। ক্ষমা ইস্তেগফার করা। এটা তো আগেও বলেছি, সূরা নূরের আয়াতটা, যে তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ অনেক কিছু বাড়িয়ে দিবেন, সন্তান সন্ততি সবকিছু। তো রিজিকের ফয়সালা হয় আসমানে। আমরা মুমিনদের কাজ হচ্ছে রিজিকের সন্ধানে রাসূল আল্লাহ পাককে ভুলে না যাওয়া বা প্রয়োজনে অতিরিক্ত নিজেকে প্রত্যাশা, নিজেকে পেরেশান করে তোলা, হালাল ইনকাম বাদে হারাম কিছুতে যাওয়া, এগুলি না করা, এগুলো মুমিনের পরিচয় হতে পারে না। এইটা আমরা অনেকে ভুলতে বসেছি। কোরআনে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, সূরা জারিয়ার ২২ নম্বর আয়াতে, আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সবকিছু। নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতো এটা সত্য।
আমরা রিজিক বাড়াতে হলে যেগুলো এতক্ষণ বললাম সেগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 10 নাম্বার হচ্ছে, 3 বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেল। তারা যে হোটেলে উঠেছিল তাদের হোটেলের রুমটা ছিল 75 তলায়। তো হোটেলের নিয়ম ছিল রাত 12টার পর থেকে লিফট বন্ধ থাকবে। একদিন তারা ঘুরতে বেরোলো এবং ফিরতে দেরি হয়ে গেল, এসে দেখে হোটেল লিফট বন্ধ। তারা চিন্তায় পড়ে গেল কিভাবে 75 তলায় উঠবে। পরে সিদ্ধান্ত নিল, এক বন্ধু গল্প আরম্ভ করলো। গল্প বলতে 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 25 তলায় হাঁপাতে হাঁপাতে উঠলো। তারপর আরেক বন্ধু, সে গল্প জানে না, সে গান জানে, সে আবার গান শুরু করলো। গান শুনতে শুনতে তারা একদম হাঁপাতে হাঁপাতে 50 তলায় আসলো। তারপর তৃতীয় জন গানও জানে না, গল্প জানে না, সে কি করবে? সে তার জীবনের ঘটে যাওয়া সুখ দুঃখের ঘটনা বলতে বলতে তারা একদম, তারা অত্যন্ত টায়ার্ড, মানে তারা শ্বাস নিতে পারছে না, এমন অবস্থায় অবশেষে 75 তলায় যে পৌঁছালো। তারপর যখন রুমের দরজা খুলতে গেল, দুর্ভাগ্যক্রমে দেখলো চাবিটা তার নিচে রিসেপশনে রেখে আসছে। আমরা জানি হোটেলের থেকে বেরোবার সময় আমরা অনেকে চাবি রিসেপশনে রেখে যাই না, কাউন্টারে রেখে যাই না, ওরা ঠিক সেটাই করেছে। তো এখন কিভাবে সম্ভব নিচে যে চাবি নিয়ে আসা? ওরা তো আর একটুও নড়তে পারছে না। এমনি ভাবে আমরা যখন আমাদের জীবনের 3টি ধাপ পার পার করে দুনিয়ার জগৎ, কবরের জগৎ এবং হাসরের ময়দান, এগুলো সমস্ত পার করে জান্নাতের দিকে যাব, দেখবো চাবি আনিনি। চাবি হচ্ছে নামাজ, নামাজকে চাবি বলা হয়। দুনিয়ার থেকে আনতে পারিনি চাবি, তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। আপনারা চাবির দিকে নিশ্চয়ই খেয়াল করে দিয়েছে, কয়েকটা দাঁতের মতন থাকে, ওগুলা হচ্ছে চাবির সাথে আরো আরো অন্য ইমান এটা সেটা আরো অনেক কিছু। তো তখন আমাদের পক্ষে সম্ভব হবে না দুনিয়াতে এসে আর চাবিটা নিয়ে যাওয়া। তাই প্রতিদিন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব আমরা, জান্নাতের চাবিটা সাথে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমি। আমাদের প্রতিটি মানুষের জান্নাতুল ফেরদৌসে যাওয়ার সুযোগ রয়েছে, আমার আপনার সবার জন্য। আর সেটা কোনো দূরের জিনিস না, শুধুমাত্র মৃত্যুর জন্য ওয়েট করে আছে। মৃত্যু হওয়ার সাথে সাথে একজন জান্নাত বা জাহান্নামে চেহারা দেখতে পায়। হয় সে জান্নাতে শুয়ে আছে বাগিচায়, নইলে জাহান্নামে শুয়ে আছে কবরে। আহ আমরা সেখানে যেতে চাই কিনা, সেটা আমরা সেভাবে জীবনে অতিবাহিত করছি কিনা, সেভাবে আমরা নেকামল কালেক্ট করছি কিনা, সেটা আমরা নিজেদেরটা নিজে ভেবে দেখবো, নিজেদের নিজে প্রশ্ন করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ জান্নাতুল ফেরদৌসে সকল মানুষের জন্য ঘর তৈরি করে রেখেছেন। সকল মানুষ, শুধু মুসলিম না, শুধু বিশ্বাসী না, কাফের মুসলিম সবার জন্য, শুধু বিশ্বাসীদের জন্য না। তবে কিছু মানুষ ওখানে যেতে চায় না। বিশ্বাসীরা যখন যাবে তখন তারা অনেক খালি ঘর দেখতে পাবে। তখন সে খালি ঘরগুলাও তাদের উত্তরাধিকার সূত্রে দিয়ে দেওয়া হবে। আপনার প্রতি আল্লাহ অনেক প্রত্যাশা, আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ পাক চান না আমরা কেউ জাহান্নামে যাই। সুতরাং আমরা দুর্বল ইমানে বসে থাকবো না, আল্লাহর প্রতি বিশ্বাস হারাবো না। জীবনে কঠিন সময়গুলা ভেবে দেখবো, আল্লাহ দেখতে চান আমি সেই ঘরের জন্য কতটুকু মূল্য দিতে চাই। জান্নাত যেখানে বয়স হবে 33, কেউ কোনো বৃদ্ধ হবে না, অসুস্থ হবে না, সুবিশাল রাজ্যত্ব। কোরআনের ভাষায় উল কাল কাবিরা হাদিস এসেছে, সর্বশেষ প্রবেশকারী, জান্নাতে প্রবেশকারী মানুষটা পৃথিবীর চাইতে 10 গুণ সমান জান্নাত পাবে, পৃথিবীর থেকে 10 গুণ। তাহলে ভেবে দেখুন জান্নাতুল ফেরদৌসের অধিবাসীরা কত বিশাল জান্নাত পাবে। যেদিকে তাকাবে শুধু রহমত আর নিয়ামত। দুনিয়াতে আমরা হয়তো অনেক দুঃখ কষ্ট কিছু না কিছু আছে, কারণ দুনিয়াটা জান্নাত না। প্রতিটি নিয়ামতের শুধু দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। আর আল্লাহ পাকের সাক্ষাৎ যদি দিদার লাভ, তাহলে তো আমাদের জন্য অনেক ভালো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। তারা পাবে জান্নাতুল ফেরদৌস, বা সেটা আল্লাহ সূরা মুমিনুনের সংক্ষেপে বলেছেন। আল্লাহ বলেছেন তারা নিজেদের নামাজে খুশু বজায় রাখে, যারা অনর্থক কাজকর্ম থেকে বিমুখ, যারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়, যারা নিজেদের পরিশুদ্ধ করার কাজে সক্রিয়। নির্দিষ্ট কিছু সমস্যা রয়েছে, হয়তো আমার রোগ রাগের সমস্যা আছে, আমি হয়তো মানুষকে মাফ করতে চাই না, কেউ কষ্ট দিলে তা সহজে ভুলতে পারি না, আমি হয়তো বুঝতেও পারি না, কথা বলার সময় আমি মানুষকে কষ্ট দিয়ে ফেলছি, আমি হয়তো বিনোদনে বেশি সময় ব্যয় করে ফেলি। এইরকম কিছু না কিছু আছে, নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করবে, নিজের ব্যাপারে যেই বিষয়গুলো আপনি অপছন্দ করেন তার একটা লিস্ট তৈরি করুন। আর আপনি নিশ্চিত জানেন যে এইগুলো আপনি পছন্দ করেন, এগুলো আল্লাহ পছন্দ করেন না। তারপর এগুলো একটা একটা করে দূর করার চেষ্টায় আত্মনিয়োগ করুন। আর অলসো আরো আল্লাহ বলেছে, যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজতকারী, যারা অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করে চলে, যারা নিজেদের আমানত ও ওয়াদা পূর্ণ করে, যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান, তারাই হলো জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী, যা তারা সেখানে চিরকাল চিরকাল থাকবে। সূরা মুমিনের আয়াত তাফসিরের একটু অংশটা বললাম আর কি। এতক্ষণ যা বললাম আল্লাহ যেন আমাকে সর্বপ্রথম সেগুলো পালন করার তৌফিক দান করে, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতে যেসব কল্যাণ ও নিরাপত্তা আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আমরাও সেগুলো প্রার্থনা করছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতে যেসব অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন, আমরাও সেগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করে এমন সকল কথা কাজ আমল আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি।
এক্সকিউজ মি, আর আল্লাহ জাহান্নামকে নিকটে করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর রাগ বাড়িয়ে দেয় এমন সব কথা কাজ আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইয়া আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। বিশেষ করে এই মুহূর্তে ফোনে যারা শুনছেন, শয়তানের কাছ থেকে আমাদের রক্ষা করুন, যা অসুস্থতা সুস্থতা দান করুন আমাকে এবং সমস্ত মুসলিম নরনারীর উপর রাজি খুশি হয়ে সন্তুষ্ট পবিত্র জুম্মার রাতে মৃত্যু দিয়েন। আমাদেরকে মৃত্যুর পরে কলমা পড়া, শাহাদা পড়া তৌফিক দান করেন। যারা মারা গেছে তাদের সবার কবরে আজ মাফ করে দেন, তাদের কবরে শত্রু প্রশস্ত জান্নাতের বাগিচা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের রিজিকে উত্তম উত্তম রিজিক, উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের পৃথিবীর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে মাফ করে দেন। মৃত্যুর পর আমাদের কবরের কঠিন চাপ থেকে, কবরের আজাব থেকে, মুনকার নাকির সওয়াল থেকে মাফ করে দিয়েন। আমাদের কবরকে শত্রুর প্রশস্ত বেহেশতের বাগিচা করে দেন। ইয়া আল্লাহ, আমি মারা যাওয়ার পর আমার জন্য কে দোয়া করবে সেটা আমি জানি না, আমার নিজের দোয়া আমি নিজেই এখন করে রাখার চেষ্টা করবো। ইয়া আল্লাহ, আমার কবরের আজাব থেকে আমাকে মাফ করে দিন, আমার কবরকে সত্তর গজ প্রশস্ত জান্নাতের বাগিচা করে দিন, আমিন। কিয়ামতের দিন যেদিন হিসাব নিবে সেদিন আপনি আমাদের ডান হাতে আমলনামা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত কবুল করেন। উনার উম্মতদের মধ্যে ৭০,০০০ বা ৭ লক্ষ বিনা হিসাবে বিনা যাবে জান্নাতে যাবে আমাদের সেই সৌভাগ্যবানদের দলভুক্ত করেন। আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। জাহান্নামের আগুন আমাদের জন্য নিরাপদ শীতল করে দেন, যেভাবে আগুনকে নিরাপদ শীতল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আমাদের পুলসিরাতে পুল বিজলির গতিতে পার করে দেন। কিয়ামতের দিন আমাদেরকে আপনার আরশের ছায়ার তলে, ডান দিকের দলে, অগ্রগামীদের দলে, আপনার দিদার লাভকারীদের দলে, আপনি যাদের উপর চির সন্তুষ্টি ঘোষণা করবেন তাদের দলে আপনার জান্নাতুল ফেরদৌসীতে জায়গা দিন, আমিন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বিনা হিসাবে বিনা আযাবে আমাদের জান্নাতুল ফেরদৌসে জায়গা দিন, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই।